মেঘনা নদীতে সোমবার সারবাহী জাহাজে ৭ জনকে হত্যার ঘটনায় আলোড়ন ওঠে সারা দেশে। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডকে ডাকাতি বলা হলেও এখন র্যাব বলছে ভিন্ন কথা। নৃশংস ওই হত্যায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের পর র্যাব বলছে পুরনো ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে হত্যাকারী। কুমিল্লায় র্যাব ১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ইরফান নামের এক ব্যক্তিকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন। র্যাব জানিয়েছে, ইরফান নামে ওই ব্যক্তি ঘুমের ওষুধ খাইয়ে জাহাজে থাকা ৭ জনকে কুপিয়ে হত্যা করেছে। দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহারের ক্ষোভ থেকেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরই মধ্যে বেশ কিছু আলামতও সংগ্রহ করেছে র্যাব। তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। সোমবার মেঘনা নদীর মাঝিরচর এলাকায় নোঙর করা সারবাহী জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে হাইমচর থানায় হত্যা মামলা করে মালিকপক্ষ। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে আলাদা ২টি কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। অরিসুল ইসলাম, বৈশাখী সংবাদ।